এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হতে চলেছে আমার মায়ের বার্থডের ভিডিও। তো অনেক দিন ধরে ভিডিওটা পোস্ট করব করে আর করা হচ্ছে না, আর অনেক পুরনোই একটা ভিডিও, প্রায় নভেম্বরের দিকের ভিডিও। অনেক কদিনই মানে অনেক মাসই দেরি হয়ে গেছে আর কি। তো দেখো কি কি করি না করি বার্থডেতে। তো বার্থডের দিন সকালে, মানে সকালে বলতে ওই দুপুরে আর কি, দিদা দাদু আসছে। তো সেখানে কি কি রান্না বান্না হয় না হয় সবই তোমাদেরকে দেখাবো। বেশি কিছু না, বলতে গেলে বেশি রান্না বান্নাই আছে এই ব্লগে। তো দেখো কি কি রান্না বান্না হয় না হয়। তো চলো আগে ভিডিওটা দেখে আসো। তো দেখো বাবা মাকে কালকে রাতে হট করে কি কি এনে দিয়েছে, মানে 12টার সময়। এই যে একটা ক্যাডবেরি আর একটা সুগার অ্যান্ড স্পাইসের পেস্ট্রি। এটা আর খুলে দেখালাম না, যেহেতু এটা মা কালকে কি বলে রাত 12টার সময় কেটেছিল, তো কাটা মানে ভেতরটা খাওয়া, তাই খুলে দেখালাম না। তবে এর ভেতর আছে। তো এগুলো তো দেখো, তোমরা তো দেখলেই যে বাবা মাকে কি এনে দিয়েছে। তো জানো তো, তেমন করে খুব বড় যে সেলিব্রেশন, কেক কাটিং এইসব কিছুই হয়নি, মানে হওয়ার কথাই ছিল না কিছু। কিন্তু হট করেই ঠিক হয়েছে, যেরকম দিদা দাদু আসবে দুপুরে, আর ওই জন্য খাওয়া দাওয়া হবে একটু। তো দেখো সকালের খাবার দেখিয়ে দিচ্ছিলাম কি কি হয়েছে। ভাত, ডাল আর কাতলা মাছের কারি। যেহেতু আমরা 4 জন, আমি বাবা মা আর বোন সকালে খাবো শুধু, তখনও দিদা দাদুরা আসেনি, ওই জন্য আমাদের 4 জনের মতো সকালের পড়েছে। আর দুপুরের মেনু দেখো, মা এখানে মাংসর মশলাটা কষাচ্ছে। দুপুরের মেনুটাকে তোমাদের বলে দিই কী কী হবে আর কি। তো ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, এইসবে আর কি। আর তোমাদের যেটা বললাম যে অনেক আগের ভিডিও, মানে শীতের, আমার মায়ের নভেম্বরের 13 নভেম্বর আমার মায়ের বার্থডে। তো ভিডিওটা এডিট করা মানে করব করে হয়ই না, জানো তো, মানে কোনো না কোনো কাজ পড়ে যায়, এই কারণে ভিডিওটা এডিট করাই হয় না। তো সময় বের করে ভিডিওটা এডিট করলাম, যে ভিডিওটা তো ছাড়তে হবে, যতই হোক এই ভিডিওটা ছেড়ে রাখলে মায়ের বার্থডের একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? তো ওই জন্য দেখো, তো বলি এবার ফার্স্টে দেখো মা মশলাটা কষানোর পর মাংসগুলো দিয়ে দিচ্ছে। তো দেখো মাংসগুলো দিয়েও দিল, মানে আরও চেপে ঝুড়ি করে। তো দেখো সবগুলো দিয়ে দিচ্ছে এখন। অনেকজন আসবে তো, মানে সকালে যেমন আমরা মানে মাছের কারিটা দিয়ে খেয়ে নেব, তারপরে দুপুরে যেমন দিদা দাদু আর মামাদের 2 মেয়ে আসবে, ওরা খাবে, তারপরে আমরা খাবো। ওই জন্য বেশি করেই করা, মানে একেবারে দুপুরে তরকারিটা করে রাখছে। আমাদের দুপুরের মতনই ফ্রাইড রাইস করা হয়েছিল, তো যেহেতু যে কজন খাবো ওই হিসাবে। তো রাতের অন্য কিছু হবে সেটাও তোমাদের দেখাবো। তো এখন দেখতে থাকো। দেখো মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, আর পাশে আলুগুলো ভেজেও রাখা। তো দেখো এবার আলুগুলো মা দিয়ে দেবে মাংসের মধ্যে। আর জানো তো, আমরা বাঙালি মানুষ, আমাদের মাংস কষা হোক আর মাংসের ঝোল হোক, আলুটা ছাড়া চলেই না। মানে যে কোনো মাংস, চিকেন হোক মাটন হোক, আলুটা দিতেই হবে। মানে আলুটা ছাড়া ঠিক মাংসকে মাংস বলে মনে হয় না। তো দেখো, যাতে যখন খেতে দিতে হয় যাতে সুবিধা, মানে ভালো করে খেতে দিতে পারে, তাই জন্য মা আলুটা আর মাংসটা মানে দুটো আলাদা আলাদা জায়গায় রাখবে। তো দেখো মাংসগুলো রাখাও হয়ে গেছে, আর আলুটাও রাখা হয়ে গেছে দুটো আলাদা জায়গায়। তো দেখো, তোমাদেরকে তো দেখালে আমি যে মাংস আর আলুটা আলাদা করে রেখেছে। তো দেখো এবার চাটনি করবে মা, এটা হচ্ছে জলপাইয়ের চাটনি। তো দেখো, তো তেল গরম করার পর দিয়ে দিল সর্ষে। তো তারপরে দেখো জলপাই সিদ্ধ করে রাখাটা দিয়ে দিয়েছে, দেন জল দিয়ে দিল একটু। তারপরে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিল, আর চিনিটা তো লাগবেই, চাটনিতে চিনি তো দিতেই হয়।
তো আগে দেখো এইটা দিয়ে মনে হয় কষিয়ে নেবে একটু। দেখো এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি, আর চাটনিতে যেন একটু চিনিটা বেশিই লাগে। এবার যে যেমন টেস্ট অনুযায়ী খায়, যার যেমন টেস্ট, কেউ একটু টক টকও রাখে, কেউ আবার একটু মিষ্টিও করে, যার যেটা। আমরা মিডিয়ামটাই করি। আমার বোন জানো তো অনেক টক খেতে পছন্দ করে, মানে কাঁচা আম খেয়ে নেয় শুধু শুধু নুন দিয়ে, আর চাটনি তোর মিষ্টি চলেই না, খুব টকওয়ালা চাটনি দিতে হবে। তো দেখো চাটনিটাও রেডি হয়ে গেছে। এবার পায়েসের পালা। তো দেখো জন্মদিনে তো পায়েসটা মেন, পায়েস ছাড়া জন্মদিন মানে কিছুই না। কিছু করো না করো জন্মদিনে পায়েসটা করতেই হয়। আর এখানে তো দিদা নেই যে দিদা মাকে পায়েস করে দেবে, আর আমিও ঠিক পারি না পায়েসটা, ওই জন্য মা নিজেই করছে, মানে নিজের বার্থডে পায়েস নিজেই করছে আর কি। তো দেখো এখানে দুধটা অনেকটা ফুটে গেছে। তারপরে এবার চাল দিয়ে দিতে হবে। আর আরেকটা কথা বলি, আমরা জানো তো পায়েসের মধ্যে গুড়ের পায়েসটা একটু বেশি পছন্দ করি। আর যখন মানে গুড় থাকে না, মানে গুড়ের বাতাসাও পাওয়া যায় তোমরা জানো, আর যখন গুড়ের মানে গুড়টা উঠে যায় আর কি, তখন আমরা এমনি নর্মাল বাতাসাও দিয়ে থাকি, কারণ বাতাসা দিয়ে পায়েসটা একটু বেশি পছন্দ করে আমাদের বাড়িতে সবাই। তো দেখো এখানে গুড়ের মানে বাতাসাগুলোই দিচ্ছিল, কারণ গুড় তখন বাড়িতে ছিল না, তবে বাতাসা ছিল, যেহেতু ঠাকুরের জন্যও আনতে হয়। তো একটু বাবা বেশি করেই এনেছিল যাতে পায়েসেও দিতে পারে। মানে গুড় নেই তো কি আছে, গুড়ের বাতাসা দিয়েও পায়েসটা করে দেখবে, পুরো গুড়ের পায়েসের মতনই খেতে লাগে, খুবই টেস্টি হয়। তো দেখো কথা বলতে বলতে দাদুরাও চলে এসছে। তো দেখো ফার্স্টে মামার দুই মেয়ে আসছে, যে পিঙ্ক কালারের জামা পরে হচ্ছে আমার বড় মামার ছোট মেয়ে, আর আরেকজন যে সাদা জামা পরে ও আমার মেজো মামার মেয়ে। তো দেখো দিদাও ঢুকে গেছে, দাদু এখনো নামেনি, টোটোওয়ালাকে টাকা দিচ্ছিল ওই জন্য। তো দেখো এখন দাদুও উঠছে। দাদু এখানে একা একাই উঠছিল, মা ধরে আনছিল, যেহেতু উঠতে পারে না, মানে হাঁটুর একটু সমস্যা আছে। আমাদের বাড়ি আসলে খুব সমস্যা হয়, যেহেতু আমরা ওপরে থাকি তো সিঁড়ি দিয়ে উঠতে। তো দেখো এবার আমরা ফ্রায়েড রাইসের প্রিপারেশনটা করব। তো দেখো দেখে নাও কী কী সবজি দেওয়া হচ্ছিল, ক্যাপসিকাম, গাজর, তারপরে মটরশুঁটি, বিনস। তো এগুলো কাটাও হয়ে গেছে সব। আর মটরশুঁটিটা না খুবই কম ছিল, দেখে বুঝতেই পারছো। তো দেখো আমাদের গাজর আর বিনস ভাজা হয়েই গেছে, কাজু বাদাম কিশমিশও ঢুকিয়ে দিয়েছি। এবার ক্যাপসিকাম ভাজছি। তো চলো তোমাদের দেখাই কী কী করেছি, আর আজকের কি মেনু সেটাও দেখাবো তোমাদের। তো চলো দেখতে থাকো। তো দেখো এই যে গাজর আর বিনস ভাজা হয়ে গেছে, আর এইখানেই আছে কাজু বাদাম আর কিশমিশ ভেজানো। চলো এই যে তোমাদের দেখাই, ক্যাপসিকাম ভাজা হচ্ছে। আর এখানে দেখো কড়াইশুঁটিটা খুব অল্প, যেটুক ছিল দিয়ে দিয়েছি, খুব বেশি একটা নেই। তো দেখো এখানে আমার সব ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে। তো বিনস, গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে, আর এখানে রাখা আছে কাজু বাদাম আর কিশমিশটা। জানো তো আমি তো রান্না করতে পারি না, ওই জন্য ভাজাভুজির কাজগুলোই আমি করছি। তো দেখো এখানে তেল গরম করতে দিয়েছি পাঁপড় ভাজার জন্য। পাঁপড়টায় হয়েই গেছে ভাজা, এটাই লাস্ট। আমি জানো তো একবারে অতগুলো একসাথে মানে বেশি করে পাঁপড় দিয়ে ভাজতে পারি না, তাই অল্প অল্প করে দিয়ে ভাজি। তো দেখো এখানে পাঁপড় ভাজাও সব কমপ্লিট। তো এবার ফ্রাইড রাইসের যা যা লাগবে, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এগুলো সব মা আগে থেকে গরম করতে দিয়েছিল, সেই জলের মধ্যে দিয়ে দেবে। তো দেখো সবগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছে।
এবার দিয়ে দেবে পরিমাণ মতো নুন আর সাদা তেল। দেখো সাদা তেল দিয়ে দিয়েছে, এবার একটু ঢেকে রাখবে। দেখো দিদা কত কিছু এনেছে, ঘি এনেছে, তারপর দেখাচ্ছি। তো দেখো এখানে আরো সবজিও এনেছে, অনেক কিছু আছে, ফুলকপি, লাউ, তারপরে কি বলে পেঁয়াজ কলি, তারপরে আলু, বিভিন্ন ধরনের শাক, মানে নোটে শাক, তারপরে মেথি শাক মনে হয়, আমি ঠিক চিনি না, আর ধনে পাতা, অনেক কিছুই এনেছি জানো তো। মা বাড়ির ওখানে মানে অনেক কিছু চাষবাস হয়, আমার মামারাও চাষবাসই করে, তো মা বাড়িরই এগুলো সবজি, মানে মা বাড়িতে চাষ করা সবজি এগুলো। তো দেখো কথা বলতে বলতে এদিকে, তো এর মধ্যে দেখো জলটার মধ্যে তো আগে কি কি দিয়েছে দেখিয়েছিলাম, তো তার মধ্যে দিয়ে এলো ধুয়ে রাখা চালগুলো। তো দেখো চালগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিল, আর ভাতটা অনেকটা ফুটে এসছে দেখতেই পাচ্ছ। তো দেখো ভাতটা কমপ্লিট হয়ে গেছে। এবার মা ভাতটা, এতটা ভাত তো ফ্যানটা ঝরাতে খুব সমস্যা, তো মা ভাতটা ছেঁকে ছেঁকে একটি গামলিতে তুলে নিচ্ছে। দেখো যে সবটা তোলা হয়েই গেছে, এবার মা কি করবে, যে ভেজে রেখেছিল সবজিগুলো সেগুলোর সাথে ভাতগুলোকে মিশিয়ে নেবে। তো দেখো ফার্স্টেই একটু ঘি দিয়ে নিচে, মানে হাঁড়ির নিচে একটু ঘি দিয়ে তার উপর চালগুলো দিয়ে সব রকম সবজি একসাথে মিশিয়ে নিচ্ছে। কাজু বাদাম কিশমিশও দিয়ে নিল একটু, এবার এর ওপর দিয়ে দেবে ঘি। ফ্রাইড রাইস বলো, বিরিয়ানি বলো, এইসব তো ঘি ছাড়া পুরো অসম্পূর্ণ, ঘিতেও অনেকটা টেস্ট আনে। তো দেখো এবার মা পরিমাণ মতো চিনিও দিয়ে দেবে, আর ওই যে বলেছিলাম এবার দিচ্ছে ঘি। তো দেখো সব কিছু দিয়ে ওপর দিয়ে আবার ভাত দিয়ে দিচ্ছে কিছুটা, এইভাবে রিপিট করে করে পুরোটা মা রেডি করে ফেলেছে। তো দেখো এখন তো খাবে না, তাই কিছুক্ষণ এটা ঢেকে রাখবে। তো তারপরে দিদা দাদুকেও খেতে দিয়ে দিয়েছে। তো দেখো আমি দিদা দাদুর ভিডিও করছিলাম লুকিয়ে লুকিয়ে, তাও আবার। তো দেখো ওদের খাওয়া গেছে, তো খাবারের মেনুটা একবার দেখে নাও। ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস, শুধুমাত্র স্যালাডটাই ছিল না। তো সবকটা খাবার কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এতটাই তো দেখলেই, এতটা যে দিদা দাদু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কি কি রান্না হয়েছে মানে দুপুরে আর কি মেনু। তো তারপরে রাতে এসছে মামা, মামি, মাসি, মেশো সবাই এসছে। তো রাতে কি কি রান্না বান্না হয় না হয় সবই তোমাদেরকে দেখাবো। তো ছোটোখাটো একটু খাওয়া দাওয়া হচ্ছিল ফ্যামিলির লোকজন মিলিয়ে। তো কি কি রান্না বান্না হয় না হয়, কে কী করছে সবই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো যেটা ফার্স্টেই বলেছিলাম যে মামা মামি তারপরে মেসোদের মাসিদের আসার কথা ছিল না, তো ওরা আসছে শুনে, তো মাংস তো দুপুরে করা হয়েই গেছিলো, তোমরা দেখেইছিলে। তো এখন মা ময়দা মেখে নিচ্ছিল, মানে শুধু মাসি মেশো আসছে বলেই যে মানে শুধু মাসি মেশো আমরাই যে খাবো তা না, কাকারা আছে, কাকিমারা আছে, সবাই আছে, সবাই মিলে একসাথেই খাবো। তো দেখো মায়ের ময়দা মাখা হয়েও গেছে, তার উপর দিয়ে একটু সাদা তেল লাগিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবে, যাতে ময়দাটা ভালোভাবে নরম হয়ে যায়। আর এদিকে দেখো আমার ভাইয়ের দিদা, মানে আমার ছোটো মার মা, যেহেতু মাংস খায় না তাই ওনার জন্য আলাদা করে ভাত করা হয়েছিল, আর এদিকে ভোলা মাছ রান্না করা হচ্ছিল, ভোলা মাছের ঝাল। তো দেখো তেল গরম করে মাছগুলো ফার্স্টে ভাজতে দিয়ে দিয়েছিল।
আর জানো তো এইটা মা ভেজে দিচ্ছিল মাসিকে মাছগুলো, আর মাসি রান্না করছিল। মাসি খুব ভালো মানে মাছের ঝাল ঠালগুলো রান্না করতে পারে। তো দেখো মাছগুলো ভাজতে দিয়ে এদিকে মাসি কেটে নিচ্ছিল পেঁয়াজ, লঙ্কা, আরও যা যা লাগবে মাছের ঝাল করতে তাই করে নিচ্ছিল। তো দেখো তেল গরম করে এখানে তেল গরম করে কালো জিরে দিয়ে দিয়েছে। তারপরে দিয়ে দেবে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো। তো এটা ভালো করে নাড়াতে দেবে, একটু ভাজা ভাজা হয়ে যায় যাতে। তো পেঁয়াজ ভাজতে ভাজতে চলো দেখিয়ে আসি। এদিকে মা ছোটো মা দুজন মিলে লুচিগুলোকে বেলে নিচ্ছিল। তো বেশি কিছু তোলা হয়নি আর। তো দেখো লুচিগুলো ভাজা হয়েছে, সেগুলোও তোলা হয়নি। এখানে শুধু দেখিয়ে দিচ্ছিলাম। মাসি, মামা, মামি, মেসো, ভাই, বোন সবাইকে খেতে দিয়ে দিয়েছিল। যেহেতু ওরা অনেকটা দূরে যাবে, রাত হয়ে যাবে, ওই জন্য আগে ওদের খেতে দিয়ে দিয়েছিল। তো আমরা যে খেয়েছি সেগুলো আর তোলা হয়নি। আর মানে অনেক কাজ করতে হয়েছিল, সেই কারণে যে লুচিগুলো ভাজা হয়ে গেছে সেটাও তোলা হয়নি। তো দেখো এদিকে তারপরে আমাদের বাড়ির আমার ভাই বোন, মানে আমার ভাই আর দুটো বোন মিলে বসে পড়েছিল। তো তোমরা তো ভিডিওটা দেখলেই, রান্নাবান্নাই বেশি আছে ভিডিওটাতে, আর তেমন কিছু নেই। আর দেখলেই যে সবাই খাওয়া দাওয়া করছে, আমরা মানে বাড়ির কজন খাওয়া দাওয়া করছি সেটা তোলা হয়নি, অনেকটাই রাত হয়ে গেছিলো আর কি। তো ভিডিওটা এতটাই থাকলো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। Meow.